ওয়েলকাম বন্ধুরা, আবারও এসে গেছি সোনালী অ্যান্ড রাজেশের রান্নাঘরে। আজকের একটা নতুন রেসিপি, দই কাতলা, সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু। চলো শুরু করা যাক। দই কাতলা রেসিপির জন্য আমরা নিয়ে নিয়েছি কাতলা মাছ, 4 পিস কাতলা মাছ আছে, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, পেঁয়াজ পেস্ট, ফাটানো টক দই, বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। ফোড়নের জন্য আছে তেজপাতা, গোটা লঙ্কা, গোটা গরম মশলা, আদা পেস্ট, রসুন পেস্ট আর কুচানো কাঁচা লঙ্কা। চলো মেন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমরা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, এরপরে ভেজে নেব। মানে এইভাবে দই কাতলার মাছটা কিন্তু আমরা পুরো ফ্রাই করব না, মানে দু পিঠ এপাট ওপাট করে দু পিঠ হালকা করে ভেজে নেবো, নিয়ে আমরা তুলে নেবো। মাছ ভাজা আমাদের প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমরা মেন রেসিপিতে চলে যাব। আর একটু সামান্য তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, যাতে আদা রসুনের যে গন্ধটা আছে সেটা চলে যাবে। তত করে নাড়াচাড়া করবো, আদা রসুনের গন্ধটা, কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। দিয়ে দেবো জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ, পরিমাণে গুঁড়ো লঙ্কা, জাস্ট কালারটা আসার জন্য। দিয়ে দেবো বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নাড়াচাড়া করবো। এই যে বাদাম পোস্ত পেস্ট আছে ওটা দিয়ে আমরা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, জাস্ট একটা ব্রাউনিশ ভাব চলে আসবে, আমরা ওটা রেখে দেবো। ওই ফাটানো টক দই, হ্যাঁ সামান্য পরিমাণে চিনি দেবো, জাস্ট ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। এরপর আমরা দেবো ওই কাটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানোর পরে মাছ যে ভাজাগুলো ছিল সেই মাছ ভাজাগুলো সুন্দর করে আমরা গুছিয়ে দেবো। মাছ ভাজাগুলো সুন্দর করে আমরা গুছিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর বেশিক্ষণ না, 5-7 মিনিটের জন্য আমরা চাপা দিয়ে রেখে দেবো। আর একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, সামান্য পরিমাণের জল দিয়ে। আপনাদের ঘরে যদি মৌরি থাকে সেই মৌরিটাকে গুঁড়ো করে ওপরে একটু ছড়িয়ে দেবেন, তাতে কি ফ্লেভারটা, যে গন্ধটা, সেটা খুব সুন্দর আসবে। একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তারপরে সামান্য একটু নেড়ে চেড়ে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য এটা রেখে দেবো। হয়ে গেছে আমাদের দই কাতলা, দেখুন কত সুন্দর লাগছে। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।